আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আমি ক্রিয়েশন পার্ট 14 সম্ভবত আজকে শেষ পর্ব। আমি দীর্ঘ আলোচনা অ্যাঞ্জেলস, জিন, হিউম্যান বিং, নবী রাসূল অ্যান্ড আদার ক্রিয়েচার্স সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আলোচনার শেষ পর্ব। আমরা অ্যাঞ্জেল সম্বন্ধে আলোচনা করেছি। অ্যাঞ্জেল মানে ফেরেশতা। ফেরেশতাদের তামাম কোরআন শরীফে কোথায় ফেরেশতাদের কি দিয়ে তৈরি সেটা বলা নেই। আমরা কোরআন হাদিস শরীফ থেকে মুসলিম শরীফ 2996 নম্বর হাদিস থেকে আমরা জানি ফেরেশতারা নূরের তৈরি। একই হাদিস থেকে এবং কোরআন শরীফ থেকে আমরা জানি জিন আগুন থেকে, ধোঁয়াহীন আগুন থেকে, গনগনে আগুন থেকে জিন তৈরি। এবং জিন এবং ইনসান, জিন এবং বাশার, মানুষ, তাদের ইন্ডিপেন্ডেন্সি আছে, তাদের হাসরের মাঠে বিচার হবে, তাদের ভালো মন্দ করার ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন। জিনদের খাবার হলো, ভালো জিনদের খাবার হালাল খাবার, হাড় বা অন্য জিনিস। আর খারাপ জিনদের খাবার হলো গোবর, শুকনো গোবর। জিনরা মানুষের চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করতে পারে। অনেক মানুষ যেই কাজ করার ক্ষমতা রাখে না, জিনেরা সেটা করতে ক্ষমতা রাখে। এগুলো আমরা বিস্তারিত জেনেছি। তারপর আসা যাক বাসার মাটি দিয়ে তৈরি। ইনসান তার সিফতি নাম ইনসান। তো মানে যেটা ভুলে যায়, সে ভুলে যাওয়ার আরবি থেকে ইনসান। তারপরে অর্থাৎ হিউম্যান বিং। এই মানুষ মাটি থেকে তৈরি, বিভিন্ন ধরনের মাটি থেকে তৈরি, আমরা এটা জেনেছি। দাব্বাতিল আরদ মানে ভূমিতে বিচরণশীল জন্তু। ভূমিতে বিচরণশীল মানুষ ছাড়া অন্যান্য জন্তু যারা দুই পায়ে চলে বা যেভাবে চলুক, আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি দাব্বাতিল আরদ অংশে, তাই এখানে আর বিস্তারিত যাচ্ছি না। দাব্বাতিল আরদ পানি দিয়ে তৈরি। আবার ওখানে দ্বিপদ, আবার কারো কারো মতে মানুষ সহ, মানুষ যেগুলো দিয়ে তৈরি তারাও সেগুলো দিয়ে তৈরি, পানি দিয়ে। যাই হোক, কোরআনে খুব একটা স্পষ্ট নাই, তবে বলা যায় মাটি দিয়ে ইনসান তৈরি আর পানি দিয়ে দাব্বাতিল আরদ তৈরি। দাব্বাতিল আরদ দুই রকম। একটা হলো বর্তমানে যেগুলো পৃথিবীর বুকে বিচরণ করছে সেই দাব্বাতিল আরদ। অন্যটা হলো কেয়ামতের আগে যে দাব্বাতিল আরদ আবির্ভূত হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের কথা, সব রাসূলরাই মানুষ, সব রাসূলরাই মাটি দিয়ে তৈরি, সব রাসূলরাই মাটি দিয়ে তৈরি, সব রাসূলরাই মানুষ। মানুষের মধ্য থেকে আল্লাহ মানুষ নির্বাচিত করেন নবী হিসাবে, কাজে আমরা আল্লাহর পক্ষে থাকি, মাটি দিয়ে তৈরি। তবে নবীদের এক্সট্রাঅর্ডিনারি কিছু পাওয়ার আছে। 6 নম্বরে নবীদের এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার অব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে বলা হয়েছে। অন্যান্য ধর্মের, যেমন বৌদ্ধকে, কৃষ্ণকে, রামকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে অতি অতি ক্ষমতাবান, সেরকম কোনো কিছুতে আমার রাসূলকে আল্লাহ ক্ষমতাবান করার সেরকম ফ্যাব্রিকেটেড কিছু কোরআন শরীফে বলেননি। রাসূল একজন মানুষ, এবং রাসূলের যে বিশেষ কতগুলো ক্ষমতা আছে, রাসূল কিভাবে নূর, সেগুলো আমি গত পর্বে আলোচনা করছি। তারপরে আমরা আলোচনা করছি, 6টা আলোচনা গেল। প্রথম আলোচনা অ্যাঞ্জেলস, ফেরেশতা। দ্বিতীয় আলোচনা জিন। এই যে আমার হাতে স্ক্রিপ্ট আছে, আমি এরপরে সুন্দর করে দিচ্ছি স্ক্রিপ্ট। এটা হলো অ্যাঞ্জেলস। প্রথম আমরা অ্যাঞ্জেলসের পরে আসছে জিন, জিনের পরে আসছে 3 নম্বরে আসছে ইনসান, 4 নম্বরে নিচে আসছে দাব্বাতিল আরদ। দাব্বাতিল আরদ। তারপরে 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ এ ম্যান।
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ, পরিষ্কার আমাদের মতো মানুষ, কিন্তু তিনি বিভিন্ন গুণে গুণান্বিত, সেটাই নূর। এটা আমি বিস্তারিত ব্যাখ্যা করেছি এই পর্বে গিয়ে। 6 নম্বর, আল্লাহ রাসূল এমন কোনো বিশেষ ক্ষমতার অধিকারী নন যে রাসূল নিজেই পারেন। মুজিজাও আল্লাহ যখন অনুমতি দেন, অনুমতি সাপেক্ষে আল্লাহ রাসূল মুজিজা দেখান, তবে সেই ক্ষমতাটা আমাদের নাই। এই ব্যতিক্রম মানুষ হিসাবে এক্সট্রাঅর্ডিনারি কোনো ক্ষমতা আল্লাহ রাসূলের নাই। আল্লাহ রাসূল কোরআন শরীফে বলছে যে আপনি বলুন এটা ওইটা, সেটা আমি বিস্তারিত আলোচনা করেছি এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার অফ রাসূল অংশে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একজন রাসূল, একজন মানুষ, একজন গাইডার। আগেই বলেছি রাসূলরা সিলেক্টেড পারসন, এটা ভোটাভুটির মাধ্যমে হয় না। আল্লাহ পৃথিবী সৃষ্টির আগে, এই দুনিয়াতে পাঠানোর আগে কোন সময়ে কোন রাসূল আসবেন সেটা নির্ধারিত ছিল। সকল রাসূলরাই সম্মানী। কোরআন শরীফের 3য় পারার প্রথম থেকে শুরু হয়েছে, আমি কাউকে কারোর উপর মর্যাদা দিয়েছি, অর্থাৎ এক একজনকে এক এক রকমের মর্যাদা দিয়েছেন। মুসা কালিমুল্লাহ, কালাম, মুসার সঙ্গে আল্লাহ কথা বলতেন। ঈসা আলাইহিস সালাম হাত দিয়ে মুছে দিলে রোগ ভালো হতো, ইত্যাদি ইত্যাদি। এক এক রাসূলের এক এক মর্যাদা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা সকল যুগের, সর্বযুগের, সে যুগ অনুযায়ী তারা শ্রেষ্ঠ মানুষ। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষের চেয়ে শ্রেষ্ঠ মানুষ, সকল মানুষের চেয়ে ওনার চারিত্রিক গুণ, রূপ, চাক্ষুষ যে সুদর্শন, কিয়ামত পর্যন্ত এরকম মানুষ আর আসবে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই সুন্দর। তারপরে আল্লাহ রাসূল দুনিয়াতে এসে কি করবেন, মিশন কি? প্রথমত তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, মানুষকে পরিশুদ্ধি করবেন। তারপরে দ্বিতীয় পার্ট হচ্ছে, প্রথম হচ্ছে টিচিং, দ্বিতীয় পার্ট হচ্ছে এস্টাবলিশমেন্ট। কিভাবে এটা এস্টাবলিশ করবেন? আগে তিনি নিজের জীবনে এস্টাবলিশ করেছেন, তারপরে সমাজ জীবনে এসে সাহাবাদেরকে নিয়ে এস্টাবলিশ করেছেন এই অংশে। তারপরে 9 নম্বরে ভার্সেটালিটি অব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের বিশ্বজনীনতা এবং চিরস্থায়িত্ব, সে অংশে আলোচনা করেছি আগে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান, তার প্রয়োজনীয়তা কিয়ামত পর্যন্ত, এটা ভার্সেটাইল, এবং তিনি ইটারনাল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন লাস্ট রাসূল। 11 নম্বরে আলোচনা করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান এবং মর্যাদা। এই অংশে আমি লিখেছি রাসূল, পিস বি আপন হিম, হিজ এক্সিলেন্সি অ্যান্ড হিজ হাইনেস। তার উচ্চতা, মানে গুণের উচ্চতা, গুণের মাপে তিনি কতটুকু হাই, উঁচু স্তরের, এবং তার সৌন্দর্য কতটুকু ফেয়ার। তো এটা হিজ এক্সেলেন্সি অ্যান্ড হিজ হাইনেস দিয়ে আমি উল্লেখ করেছি। আমি তো ভিডিওতে দেখাবো, তার আগে আমি একটু মুখে বলে দিচ্ছি। অ্যাঞ্জেলস ক্রিয়েটেড ফ্রম লাইট, মুসলিম শরীফ 2996। এই প্রসঙ্গে ফেরেশতাদের সম্পর্কে এসেছে 35 নম্বর সূরা, সূরার নাম ফাতির, 1 নম্বর আয়াত, ভার্সেস নাম্বার 1। 66 নম্বর সূরা, সূরা তাহরিম, ভার্সেস নাম্বার 6। ভার্সেস মানে এখানে আয়াত। তারপরে 21 নম্বর সূরা আম্বিয়া, 20 নম্বর আয়াত। তারপরে সূরা ফুসসিলাত, হামিম আশ-শাজদার আরেক নাম হলো সূরা ফুসসিলাত। কোরআন শরীফের এরকম অনেক সূরার একাধিক নাম আছে।
তাব্বাত ইয়াদার নাম হচ্ছে সূরা লাহাবের অপর নাম হচ্ছে মাসাদ। তো যাই হোক, সূরা ফুসসিলাত ভার্সেস নাম্বার 41 নম্বর সূরা, সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 30। এটা গেল জিন সম্পর্কে এই আয়াতগুলো আমি সংগ্রহ করেছি। জিনেরা ক্রিয়েটেড ফ্রম স্মোক ফায়ার। এই আলোচনাটা এসেছে জিন ক্রিয়েটেড ফ্রম ফায়ার, সূরা রহমানে আসছে অখালাকাল জান্না মিন মারিজিম মিন নার। এটা আরও আসছে সূরা আল হিজর 15 নম্বর সূরা ভার্সেস নাম্বার 27, সূরা জারিয়াত সূরা নাম্বার 51 ভার্সেস নাম্বার 56, সূরা নাম্বার 55 সূরা আর রহমান ভার্সেস নাম্বার 15, সূরা নাম্বার 72 সূরা আল জিন ভার্সেস নাম্বার 11, সূরা নাম্বার 114 সূরা নাস ভার্সেস নাম্বার 5-6। অর্থাৎ এখানে জিনদের অসওয়াসা থেকে আল্লাহ যাতে আমাদের মুক্ত রাখে। তাহলে জিনদের এমনও ক্ষমতা আমরা দেখি না, অথচ আমাদেরকে অসওয়াসা দেওয়ার ক্ষমতা আছে জিনের। জিন সম্পর্কে কয়টা আয়াত এখান থেকে নিয়েছি। 3 নম্বরে আলোচনা বাশার, ইনসান, হিউম্যান বিইং এগুলা কিভাবে তৈরি হলো, ক্রিয়েটেড ফ্রম আর্থ। কিভাবে হচ্ছে এটা আমি এপিসোডগুলোতে বিস্তারিত বলেছি। আজকে আমি শুধু বলে দিচ্ছি কোন সেকশনের কোন কোন আয়াত নিয়ে আমি আলোচনা করেছিলাম। এ ক্রিয়েটেড ফ্রম আর্থ এই আলোচনাটা নিয়ে আসছে সূরা নাম্বার 3 আল ইমরান ভার্সেস নাম্বার 59, সূরা নাম্বার 32 আশ-সিজদা ভার্সেস নাম্বার 7, সূরা নাম্বার 23 আল মুমিনুন ভার্সেস নাম্বার 12, সূরা নাম্বার 32 আশ-সিজদা ভার্সেস নাম্বার 8, সূরা নাম্বার 37 সূরা সাফাত ভার্সেস নাম্বার 11, সূরা নাম্বার 15 আল হিজর সূরা ভার্সেস নাম্বার 26, সূরা নাম্বার 55 আর রহমান ভার্সেস নাম্বার 14, সূরা নাম্বার 38 সাদ সূরা সাদ ভার্সেস নাম্বার 72। এই কয়টা আয়াতকে আমি আমার এপিসোডে মানুষ তৈরির ব্যাপারে কি আল্লাহ মহান রব্বুল আলামিন কোরআনে পাকে কি বলেছেন সেই অনুযায়ী আমি মূর্খ হিসাবে যতটুকু বুঝেছি আপনাদের সামনে উপস্থাপন করেছি। তারপরে দাব্বাতিল আরদ সম্বন্ধে আমি যে কয়টা আয়াত পেয়েছি সেটা হচ্ছে দাব্বাতিল আরদ মানে আরদ জমিনে যারা আমরা হাঁটাচলা করি, 2 পায়া 4 পায়া ইত্যাদি। এই দাব্বাতিল আরদ এখানে মানুষ ছাড়া অন্য প্রাণী। তো 2 পায়া হিসাবে বলা হয় দাব্বাতিল আরদ মানুষও, আবার বলা হয় মানুষ ছাড়া অন্য জিনিসও। সূরা নাম্বার 8 সূরা আনফাল ভার্সেস নাম্বার 22, সূরা নাম্বার 11 সূরা হুদ ভার্সেস নাম্বার 6, সূরা নাম্বার 24 সূরা আন-নূর ভার্সেস নাম্বার 45। এই আয়াতটাতে মূলত একটু বড় এবং সুন্দর করে বলা আছে বিস্তারিত। সূরা নাম্বার 27 সূরা নামল ভার্সেস নাম্বার 82, সূরা নাম্বার 6 সূরা আল আনআম ভার্সেস নাম্বার 98, সূরা নাম্বার 6 সূরা আল আনআম ভার্সেস নাম্বার 158। অর্থাৎ দাব্বাতিল আরদ সম্বন্ধে বিষয়গুলো আমি এই আয়াতগুলো এখানে আমার বিভিন্ন পর্বে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ এ ম্যান। এটা মেরাজের পরেও সাহাবীরা জিজ্ঞাসা করলেন, যখন বললেন চৌথা আসমানে ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম সম্বন্ধে জিজ্ঞাসা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখো, আমার মতো, মানে নর্মাল মানুষ, ফিজিক্যাল বডি, এগুলো কি ইজ এ ম্যান। মানুষ, আল্লাহ রাসূল যে একজন মানুষ সে আলোচনাটা আসছে নাম্বার 23 সূরা আল মুমিনুন ভার্সেস নাম্বার 24, 33, 34, 47, সূরা নাম্বার 25 সূরা আল ফুরকান ভার্সেস নাম্বার 8, সূরা নাম্বার 17 সূরা আল ইসরা বা সূরা বনি ইসরাইল ভার্সেস নাম্বার
95. Surah number 21, Suratul Anbiya, verses number 7, 8. Surah Ra'd, 13 number surah, verses number 38. Surah Al-Kahf, 18 number surah, verses number 110. surah নাম্বার হচ্ছে এটা 18 নম্বর সূরা। 18 নম্বর সূরা, ওই শেষ আয়াতটা, যে আয়াতটা নিয়েই হুজুরেরা কোরআন বিকৃত করার চেষ্টা করছে, ইন্নামা এবং আন্নামা। সূরা নাম্বার 41, হামিম আশ-সাজদা, যেটা সূরা ফুসসিলাত হিসাবে নাম পরিচিত, ভার্সেস নাম্বার 6। এই কয়টা আয়াত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন মানুষ, আমাদের মতো মানুষ, সেটার আলোচনা। আর এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিজের থেকে কোনো এমন ধরনের ক্ষমতা ছিল, অতিমানবীয় কোনো ক্ষমতা ছিল? সেই সংক্রান্ত আলোচনা কোরআন শরীফে আসছে। সূরা নাম্বার 17, সূরাতুল বনি ইসরাইল বা ইসরা বা বনি ইসরাইল, ভার্সেস নাম্বার 90 to 93, অর্থাৎ 90, 90, ভার্সেস নাম্বার 90, 91, 92, 93, এই চারটা আয়াত। সূরা নাম্বার 6, সূরা আল-আনআম, ভার্সেস নাম্বার 17। সূরা নাম্বার 10, সূরা ইউনুস, ভার্সেস নাম্বার 49। সূরা নাম্বার 6, সূরা আল-আনআম, ভার্সেস নাম্বার 50। সূরা নাম্বার 7, সূরা আল-আরাফ, ভার্সেস নাম্বার 188। সূরা নাম্বার 6, সূরা আল-আনআম, ভার্সেস নাম্বার 57, 58। সূরা নাম্বার 13, সূরা আর-রাদ, ভার্সেস নাম্বার 40। সূরা নাম্বার 39, সূরা আজ-জুমার, ভার্সেস নাম্বার 41। সূরা নাম্বার 27, সূরা আন-নামল, ভার্সেস নাম্বার 80, 81। সূরা নাম্বার 35, সূরাতুল ফাতির, সূরা ফাতির, ইয়াসিন সূরার আগের সূরাটা, ভার্সেস নাম্বার 22, 23, 24, 22, 23, 24। সূরা নাম্বার 28, সূরা আল-কাসাস, ভার্সেস নাম্বার 56। সূরা নাম্বার 2, সূরা আল-বাকারা, ভার্সেস নাম্বার 145, 120। সূরা নাম্বার 10, সূরা ইউনুস, ভার্সেস নাম্বার 15। এই এখন যে কতগুলো আয়াত পড়লাম, সূরা নাম্বার 17 বানি ইসরাইলের 90 থেকে 93 পর্যন্ত শেষ করলাম। সূরা নাম্বার 10, সূরা ইউনুস, ভার্সেস নাম্বার 15 দিয়ে। এগুলা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতা সম্পর্কে। ওনার কি ক্ষমতা আছে, ওনার লিমিটেশন কতটুকু, ওনার পরিধি কতটুকু, উনি কতদূর, মানে ওনার বাউন্ডারিটা বর্ণনা করা আছে। তারপরে 7 নম্বর আলোচনায় আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ ওয়ান অফ দ্য রাসূলস, অর্থাৎ অন্য রাসূলগণ যেভাবে আসছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেরকম আসছেন। অন্যরা যেরকম রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেরকম একজন মানুষ, সেরকম একজন রাসূল। অন্য রাসূলদেরকেও যা বলা হয়েছিল, যে প্রশ্ন করা হয়েছিল যে মানুষের মতো তোমরা খাও, তোমরা মাঠে যাও, বাজারে যাও, এই কথাগুলো একইভাবে আমাদের আল্লাহ রাসূলকে, সব নবী রাসূলদের এই কমন জিজ্ঞাসাটা করা ছিল। তবে সূরা হুদ, সূরা নাম্বার 11, সূরা হুদের প্রায় বেশ কয়েকটা রুকুতে এক এক রাসূলদের সঙ্গে তাদের কওমের আর্গুমেন্ট, বার্গেইন, জবাব আল্লাহ রাসূলরাও দিয়েছেন। এক এক রুকুতে এক এক নবীর, 4-5 জন নবীর কথা আলোচনা আছে সিরিয়ালে, খুব সুন্দর আলোচনা পরপর। সালেহ আলাইহিস সালামের সঙ্গে কি হলো, শোয়েব আলাইহিস সালামের সঙ্গে কি হলো, ইত্যাদি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অন্য নবী রাসূলদের মতোই একজন রাসূল, মর্যাদার দিক থেকে ওনার মর্যাদা বেশি। অর্থাৎ অন্য রাসূলরা যে দাওয়াত নিয়ে এসেছেন, মানুষকে যে কথাগুলো বলেছেন, মানুষকে যা নিষেধ করেছেন, মানুষকে যা আদেশ করেছেন, অর্থাৎ আমর নাহি, সব রাসূলদের কাজ একটাই, সব রাসূলদের কাজ একটাই। এই জন্য বলা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য রাসূলদের মতোই একজন রাসূল। এই আলোচনাটা আমি নিয়েছি সূরা নাম্বার 35, সূরা ফাতির, ভার্সেস নাম্বার 24, সূরা নাম্বার 16, সূরা নাহল, ভার্সেস নাম্বার 36, সূরা নাম্বার 53, সূরা আন-নাজম,
ভার্সেস নাম্বার 56। সূরা নাম্বার 36 সূরা ইয়াসিন, বেশ কমন সূরা, ভার্সেস নাম্বার 3 ইন্নাকা লামিনাল মুরসালিন, এই আয়াতটা, ছোট্ট এই আয়াতটা। সূরা নাম্বার 46 সূরা আল আহকাফ, ভার্সেস নাম্বার 9। সূরা নাম্বার 3 সূরা আলে ইমরান, ভার্সেস নাম্বার 144। সূরা নাম্বার 2 সূরা আল বাকারা, ভার্সেস নাম্বার 136 137। এই আয়াতগুলো আমি নিয়েছি কোরআন শরীফ থেকে, যে এই আয়াতগুলোতে বলা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য রাসূলদের মতোই একজন রাসূল। আমার কথা না, কোরআন শরীফের কথা। আমি কোরআন শরীফ থেকে একটু বাড়িয়েও বলিনি, কমিয়েও বলিনি। কোরআনের সঙ্গেই থাকবো, আর কোরআন শরীফে যেটা পরিষ্কার হয়ে গেছে সেগুলো অন্যখান থেকে নেওয়ার প্রয়োজন নাই। মিশন অব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের মিশন কি? উনি কি মিশন নিয়ে দুনিয়াতে আসছেন? ওনার কর্মসূচি কি? এই মিশনটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন দুইটা উদ্দেশ্যে। একটা মানুষকে শিক্ষা দিবেন, আর একটা দিন কায়েম করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন সম্পর্কে এখানে আমি যে আয়াতগুলো নিয়েছি সেগুলো হলো সূরা নাম্বার 3 সূরা আলী ইমরান, ভার্সেস নাম্বার 164। সূরা নাম্বার 5 আল মাইদা, ভার্সেস নাম্বার 3। সূরা নাম্বার 16 সূরা আন-নাহল, ভার্সেস নাম্বার 63 64। সূরা নাম্বার 5 সূরাতুল আল মাইদা, ভার্সেস নাম্বার 15 16। সূরা নাম্বার 33 আল আহজাব, ভার্সেস নাম্বার 45 46। সূরা নাম্বার 7 সূরা আল আরাফ, ভার্সেস নাম্বার 157। সূরা নাম্বার 4 সূরা আন-নিসা, ভার্সেস নাম্বার 105। সূরা নাম্বার 48 সূরা আল ফাতাহ, ভার্সেস নাম্বার 28। এই আয়াতগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় আগমনের উদ্দেশ্য, কারণ, কি কাজ করছেন, এগুলো বিস্তারিত ব্যাখ্যা করা আছে, এবং আমি আমার কোনো এপিসোডে এগুলা কোরআন শরীফ থেকেই আলোচনা করেছি, ব্যাখ্যা করেছি। আমি আলোচনাটা ছোট করতে চেয়েছিলাম 10-15 মিনিট, কিন্তু কোনো আলোচনায় আমার 40 মিনিটের নিচে হয়নি। আসলে এটা কোরআন শরীফের মুজিজা। ওই যে সূরা 18 নম্বর সূরা 109 নম্বর আয়াতে আছে, তোমরা যদি সমস্ত পৃথিবীর সব সাগরকে কালি করার, সমস্ত গাছকে কলম বানিয়ে লেখা শুরু করো, তবে আমার প্রশংসা শেষ হওয়ার আগে এই সাগরের পানিটা শুকিয়ে যাবে, কলমটা চলে যাবে, নতুন কলম নিতে হবে, নতুন একটা সাগর নিতে হবে। এই আয়াতটা আমি এক মসজিদের খতিবের মুখে শুনছি, আয়াতটা নাকি আল্লাহ রাসূলের শানে। কিভাবে বিকৃত হচ্ছে? আল্লাহ বলছেন আল্লাহর কথা, আল্লাহর শান বর্ণনা করার কথা। এখানে উনি বললেন যে কি এটা আল্লাহ রাসূলের শান। আর পরের আয়াত 110 নম্বর আয়াত তো পুরাই বিকৃত করা হয়। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ না। যাই হোক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেখ, সবাইকে হেদায়েত দেখ। তাহলে এরপরে নাম্বার 9টা হচ্ছে ভার্সেটালিটি অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাঁর সার্বজনীনতা এবং চিরস্থায়িত্ব। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের আনা কিতাব, আল্লাহ রাসূলের উপর রিভিলড হওয়া কিতাব, আল্লাহ রাসূলের উপর নাজিল হওয়া কিতাব, এটা চিরস্থায়ী। এবং এই কোরআনকে সাপোর্ট দেওয়ার জন্যই আমি সাহাবী মুহাদ্দিসগণের ট্যালেন্সির কথা বর্ণনা করেছি। আল্লাহ নিজ হাতে ওনাদেরকে এরকম ট্যালেন্সি দিয়ে প্রায় 200 বছর পর 300 ওনাদের মতো মুহাদ্দিস আল্লাহ পাঠিয়েছেন, শুধু এই কোরআনকে বাঁচানোর জন্য, সহিহ হাদিস দিয়ে কোরআনকে সাপোর্ট দেওয়ার জন্য। এটা আল্লাহর ইচ্ছা। তো ভার্সেটালিটি অব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আলোচনাটা আমি নিয়েছি কোরআন শরীফের যে সূরাগুলো থেকে। সূরা নাম্বার 34 সূরা সাবা, ভার্সেস নাম্বার 28। সূরা নাম্বার 7 সূরা আল আরাফ, ভার্সেস নাম্বার 158। সূরা নাম্বার 6
সূরা আল আনাম ভার্সেস নাম্বার 19 সূরা নাম্বার 81 সূরা আত-তাকবীর ভার্সেস নাম্বার 27-28 সূরা নাম্বার 81 সূরা আত-তাকবীর ভার্সেস নাম্বার 27-28 এই আয়াতগুলো আমি ভার্সেটালিটি অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে এই আয়াতগুলো নিয়েছি এবং এগুলো আগেই ডেলিভার করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য লাস্ট রাসূল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ নবী, অর্থাৎ নবুয়তের দরজা এখানেই শেষ। তারপর একটা হাদিস আছে, হাদিস শরীফে বলা আছে কিয়ামত পর্যন্ত 30 জন মানুষ নবুয়ত দাবি করবে, ভণ্ড নবী হবে তারা। তার ইতিমধ্যে 18 জন দাবি করে ফেলছে, এখনো 12 জন বাকি আছে। যাই হোক, তো এটা আমি একটা আয়াত নিয়েছি সূরা নাম্বার 33 সূরা আল আহজাব ভার্সেস নাম্বার 40 থেকে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, মর্যাদা, হিজ এক্সেলেন্সি অ্যান্ড হাইনেস, আমি এখানে নূর এবং নার, লাইট অ্যান্ড ফায়ার ইত্যাদি ওইসব জায়গায় আমি বিস্তারিত বলেছি। আজকে শুধু ওই আলোচনাগুলো আমি কোরআন শরীফের কোন কোন আয়াতের রেফারেন্সে নিয়েছি, শুধু লাইট অ্যান্ড ফায়ারের আলোচনা আমি বিজ্ঞান থেকে নিয়েছি, ফিজিক্স কেমিস্ট্রি থেকে নিয়েছি, আর টিউবলাইটের উপমাটা আমি নিজে চিন্তা করে দিয়েছি, টিউবলাইটের কথাটা। আর নাম্বার 68 এই আলোচনাটা নিয়েছি, হিজ এক্সেলেন্সি অ্যান্ড হিজ হাইনেস, এই আলোচনাটা নিয়েছি আমি সূরা নাম্বার 68 সূরা আল কালাম ভার্সেস নাম্বার 4। এই সূরাটার আরেক নাম হচ্ছে সূরা নুন। এই সূরাটার বৈশিষ্ট্য হচ্ছে মানুষের কোনো আশা পূর্ণ না হলে এই সূরাটা পড়লেই নাকি সে যা চায় তাই পাবে। এরপরে সূরা নাম্বার 9 সূরা আত-তাওবা ভার্সেস নাম্বার 40 and 80, সূরা নাম্বার 3 সূরা আল ইমরান ভার্সেস নাম্বার 159, সূরা নাম্বার 18 সূরা আল কাহাফ ভার্সেস নাম্বার 6, সূরা নাম্বার 9 সূরা আত-তাওবা ভার্সেস নাম্বার 128, সূরা নাম্বার 21 সূরাতুল আল আম্বিয়া ভার্সেস নাম্বার 107। সূরা আম্বিয়া 87 নম্বর আয়াতটা হলো ওই যে ইউনূস আলাইহিস সালামের দোয়াটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, এইটা, এই আয়াতটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, 87 সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতের অংশ বিশেষ, শেষের দিকের অংশ এটা সূরা আম্বিয়াতে। সূরা ইউনূস না, আবার ইউনূস আলাইহিস সালামের ওই দোয়াটা সূরা আম্বিয়াতে ইনক্লুড হয়েছে। সূরা ইউনূস হচ্ছে 10 নম্বর সূরা, সূরা আল আম্বিয়া হচ্ছে 21 নম্বর সূরা। তারপরে সূরা নাম্বার আলোচনা সূরা নাম্বার 73 সূরা মুজাম্মিল ভার্সেস নাম্বার 20। একটা আয়াত একটা রুকু, কোরআন শরীফের দীর্ঘতম আয়াতগুলোর মধ্যে এটা একটা, আর সূরা বাকারার 282 নম্বর আয়াত একটা। মর্যাদার দিক থেকে আয়াতুল কুরসি, আর লেংথের দিক থেকে, দৈর্ঘ্যের দিক থেকে, মানে এটার আয়তনের দিক থেকে এটা সূরা মুজাম্মিলের দ্বিতীয় রুকু, একটা আয়াতে একটা রুকু, আর সূরা বাকারার 282 নম্বর আয়াত। তারপরে আয়াতটা হচ্ছে সূরা নাম্বার 53 সূরা আন-নাজম ভার্সেস নাম্বার 2 and 3। লাস্ট যেটা সূরা নাম্বার 33 সূরা আল আহজাব ভার্সেস নাম্বার 21। এখন আমি সর্বশেষ, যদিও আমি ক্রিয়েশন সম্বন্ধে আলোচনা করেছি, তবু আমি একটু কোরআন শরীফে মানুষ সম্বন্ধে কি বলা আছে এবং মানুষের পথ সম্বন্ধে কি বলা আছে সেটা একটু ব্যাখ্যা করব, একটু বলবো। সেটা আমি কোরআনুল করিমের সাহায্য নিচ্ছি। প্রথম আমার কাছে আসছে সূরা আল আনআম, এটা 153 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবং এই পথই, এখানে সরল কথাটার কারণে আমি আয়াতটা নিয়েছি, এবং এই পথই আমার সরল পথ, মুস্তাকিম। এটা মুস্তাকিমের মূল লেটার হচ্ছে কাফ ওয়া মিম, কম। সুতরাং ইহারই অনুসরণ করিবে এবং ভিন্ন পথ অনুসরণ করিবে না।
করিলে উহা তোমাদিগকে তাহার পথ হইতে মানে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করিবে। এইভাবে আল্লাহ তোমাদিগকে নির্দেশ দিলেন যেন তোমরা সাবধান হও, মুত্তাকি হও। এবার আমি এর আবেগটা পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্না হাযা সিরাতিম মুস্তাকিমান, আমি মুস্তাকিম বা মুস্তাকিমান, এটাই হচ্ছে সরল পথ। সরল পথ, বক্র পথ নয়, সরল পথ। ফাত্তাবিউহু, এটাকে অনুসরণ করো, এই পথটাকে অনুসরণ করো। আলা ওয়া এবং না, লা মানে না, তাত্তাবিউ সুবুল, সুবুলা অন্য পথ অনুসরণ করবে না। সাবিল মানে পথ, সুবুল পথ। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তোমাদেরকে আল্লাহর পথ থেকে, সাবিল এখানে বলছে ওয়ালা তাত্তাবিউ সুবুলা, শুধু পথ, আর এখানে বলছে কোন পথ থেকে বিচ্যুত হবে, আন সাবিলিহি, আল্লাহর পথ থেকে। দুইটাই পথ। যদি তোমরা ওই পথ, আল্লাহর দেওয়া পথ থেকে অন্য পথ অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে। ফলে কি হবে? এবং কি জন্য? জালিকুম, এটা তোমাদের জন্য, অসওয়াকুম, আমরা যে ওসিয়ত বলি, মরার সময় ওসিয়ত করে, বিভিন্ন সময় ওসিয়ত করে মানে মুরব্বীরা, যে আমি, আমার পরে তোমরা এটা করবো, ওইটা করবো, বা আমার অনুপস্থিতি, সেই ওসিয়ত থেকে অসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, তিনি এটা নির্দেশ দেন বা তিনি এই ওসিয়ত করেন এই জন্য, লাআল্লা মানে সম্ভবত, সম্ভবত তোমরা তাত্তাকুন মুত্তাকি হতে পারবে, মানে আল্লাহকে ভয় করবে। এখন কথা হচ্ছে মুস্তাকিমান, সরল পথ। আল্লাহকে যদি একটা বিন্দু ধরি, আমাকে যদি একটা বিন্দু ধরি, তাহলে দুই বিন্দুতে যদি এক সরল রেখা কয়টা হবে? একটা সরল রেখা হবে। তার মানে যত পথ, যত মত তত পথ নয়, অন্য পথগুলো বক্রপথ। এই বিন্দু থেকে বক্ররেখা আঁকলে আল্লাহ পর্যন্ত না পৌঁছতে নাও পারে, নাও পারে। আল্লাহ তো বলছেন পৌঁছবে না। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আছে, আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে গ্রহণ করবেন, সে যত ভালো হবে হোক। এবং তার সমালোচনা আমরা করব না, তার বিষয় আর আল্লাহর বিষয়, সে আল্লাহ বুঝবে। সে যতক্ষণ সামাজিক অপরাধ না করবে, তাকে সামাজিক শাস্তি দেওয়া যাবে না। তাকে ইমানের দিকে হিকমতের সাথে, কৌশলের সাথে আহ্বান আমরা করতে পারি, এতটুকু। এই সরল পথ একটা সরল রেখা, সরল রেখা বুঝাইতে চাচ্ছি জ্যামিতি দিয়ে। এই জ্যামিতিক কথাটা বলার কারণে এক হিন্দু শুনতে আমার উপর খেপে গেলেন, যে আপনি কোরআন শরীফে জ্যামিতি আনলেন কেন? আমি কোরআন শরীফে আল্লাহ জ্যামিতি ঢুকেছে, আমি কি করব? আল্লাহ গ্রহ নক্ষত্র ঢুকাইলো কোরআন শরীফে। সূরা মুরসালাতের সম্ভবত 12 নম্বর আয়াতটা পুরোপুরি আইনস্টাইনের সিদ্ধান্ত, আইনস্টাইনের কথা, যে টাইম কনস্ট্যান্ট, সেখানে আছে। উপরে যে 11টা আয়াত, সেগুলো আছে, এগুলো পরকাল ছাড়া অন্য কোনো সময়ে বোঝা যাবে না। আইনস্টাইনও বলছে টাইমকে ধরে রাখা যাবে, কিন্তু এটা এই 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 সারাউন্ডিংসে, এই ইয়েতে সম্ভব না সেটা দেখানো করা। আল্লাহ রাসূল মেরাজে গেলেন, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে গেলেন, মেরাজ থেকে আসলেন, তিনি অজু করলেন, অজুর পানি গড়াচ্ছে, এই ফাঁকে নাকি 27 বছর পার হয়ে গেছে। শুধু এই সোলার সিস্টেমকে অফ করে দিলে টাইম গেলে আমরা টাইমকে বুঝতে পারবো না। আর আপনি আমি যেখানে আছি, আমরা আমাদের দৃষ্টি যতদূর যায়, এখান থেকে কোনো রাত্রে উঠে যদি আমাদেরকে, আমাদের পুরা ইউনিয়ন বা পুরা, আমি যেখানে আছি লক্ষ্মীপুর দালালবাজার ইউনিয়নটাকে বা পুরা নোয়াখালী জেলাটাকে তুলে নিয়ে যদি আমেরিকার মাঝখানে বসানো হয়, আমি তো সকালে বুঝতে পারবো না আমি আমেরিকায় আছি। এটা বলছি এই জন্য, কোরআন শরীফে আছে পৃথিবী ক্রমবর্ধমান, সম্প্রসারণশীল, এটা আইনস্টাইনও বলেছেন। যারা হক পথে সত্য চায়, তারা আল্লাহ তাদেরকে সেই হিকমত দেন। এটা কালকের আলোচনা বলেছি। ইহুদি, খ্রিস্টান, মুসলমান, ইমানদার, বেঈমানদার আল্লাহ দেখবেন না, আল্লাহ যাকে ইচ্ছা হিকমত দিবেন। আইনস্টাইন চিন্তা করে যেগুলো বলছেন সেগুলো কোরআন শরীফে আছে। ওই হক চিন্তা করলে আল্লাহর কথা নিজের কথা মিলে যাবে।
এখন কোরআন শরীফ তো বিজ্ঞানও ঢুকায়, সমাজ, কিন্তু কোরআন শরীফ বিজ্ঞানের জন্য আসে নাই, বিজ্ঞানের সূত্র আবিষ্কারের জন্য কোরআন শরীফ আসছে। কোরআন শরীফ আসছে হেদায়েতের জন্য। আমরা যা কিছু করি, বিজ্ঞানী হই, টিচার হই, বা যে কোনো পেশায় থাকি না কেন, সেখানে আমরা আল্লাহর হুকুম মতো চললে আমরা আখিরাতে নাজাত পাবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাবো। এরপরের আয়াতটা হচ্ছে আবারও সেই কথা আসছে, সূরা ইউসুফ 12 নম্বর সূরা 108 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, ইহাই আমার পথ, আল্লাহর প্রতি মানুষকে আমি আহ্বান করি সজ্ঞানে, আমি এবং আমার অনুসারীগণ। আল্লাহ রাসূলকে বলছেন আপনি এই কথা বলেন তাদেরকে। আল্লাহ মহিমান্বিত, এবং যাহারা আল্লাহকে শরীক করে আমি তাদের অন্তর্ভুক্ত না। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথাটার মতো, আমরা যেটা ইন্নী অজ্জাত, নিশ্চয় আমার মুখকে নিয়োজিত করলাম, ইন্নী অজ্জাত আজিহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত করি। এখানেও আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে শিখিয়ে দিচ্ছেন আপনি কথাগুলো বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাযিহি সাবিল, এই রাস্তাটা, বলুন হাযিহি, এটা ইসমুল ইশারা, মানে সর্বনাম। এরাবিকে 70টা সর্বনাম আছে, ভয় পাওয়ার কিছু নাই। এই 70টা সর্বনাম মুখস্থ করতে মাত্র 5 মিনিট লাগে। ওটা এক বচন, দ্বিবচন, বহু বচনও আছে। কুল হাযিহিস সাবিল, বলুন এই পথ, উদউ ইলাল্লাহ, উদউ আমি ডাকি, আল্লাহর দিকে ডাকি, ইলা মানে টু, আল্লাহর দিকে ডাকি, আলা বাসিরাতিন, আমি জেনে বুঝেই, দেখে শুনেই ডাকি। মেরাজে নিয়ে আল্লাহ রাসূলকে আল্লাহ সব কিছুই দেখিয়েছেন। আল্লাহর কাছে ওগুলো আর গায়েব নাই, আল্লাহ রাসূলের কাছে ওগুলো আর গায়েব নাই, উনি দেখে আসছেন। আবু জাহেল কি অবস্থায় আছে, বিভিন্ন দুজকিদের দেখে আসছেন, বেহেশতীদেরকে দেখে আসছেন। সোজা কথা, আল্লাহ রাসূলকে আল্লাহ মেরাজে যা যা প্রয়োজন সব কিছুই দেখিয়েছেন, যেটা আমরা দেখি নাই। আল্লাহ রাসূল বলবেন আমরা ঈমানা বিল গায়বের সঙ্গে তা বিশ্বাস করব, যুক্তি দিয়ে নয়। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক কোনো সিদ্ধান্তে, বিশেষ যুদ্ধের কোনো সিদ্ধান্তে বা খুব গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তে আল্লাহ রাসূলের সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরই বেশি আর্গুমেন্ট হতো। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আল্লাহর হুকুম? আল্লাহ রাসূল যদি বলতেন এটা আল্লাহর হুকুম, তাহলে উনি বলতেন আমার কোনো কথা নাই। আর যদি এটা শরার বিষয় হয়, পরামর্শের বিষয় হয়, তাহলে আমার কথা আছে। এই ছিল সাহাবাদের আকীদা। অমানিত তাবানি, এবং আমি সেটার অনুসরণ করি। ওয়া এবং সুবহান আল্লাহ, আল্লাহ সুবহান, আল্লাহ মহান, সুবহান মানে হাইলি ম্যাগনিফাইড, হাইনেস, এক্সিলেন্সি, এটা সুবহান আল্লাহ। ওমা আনা মিনাল মুশরিকিন, ওয়া আমি, ওয়া এবং মা না, আনা মানে আমি, এটা ওয়াহেদ মোতাকাল্লামের সিগা, এটা মুজাক্কার ও মুয়ান্নাসের ক্ষেত্রেও। আনা মানে ছেলের ক্ষেত্রেও আমি, মেয়ের ক্ষেত্রেও আমি, এটা ফার্স্ট পারসন মোতাকাল্লামের সিগা মানে চিহ্ন। আমা আনা, এবং মা মানে না এখানে, এবং আমি না, কিসের না? মিনাল মুশরিকিন, মিন মানে তাদের অন্তর্ভুক্ত, মুশরিকদের অন্তর্ভুক্ত আমি নই। তাহলে সরল পথ এখানে আমরা জ্যামিতি দিয়ে বুঝতেই সুবিধা। এই সরল পথটা একটাই পথ, যত মত তত পথ নয়। তবে হ্যাঁ, আমি মূর্তি পূজা করি না, বা কেউ করে না। কেন করে না? সে মূর্তি পূজাকে ঘৃণা করে, কিন্তু অন্য কেউ করলে তার ইচ্ছার উপর ছেড়ে দেয়। কিন্তু সে যদি বলে আমি মূর্তি পূজাও পছন্দ করি, 5 ওয়াক্ত নামাজও পছন্দ করি, তাহলে তো তার ঈমান থাকলো না। পরিষ্কার করে বলতে হবে,
দেবদেবীর পূজা আমরা করি না। আমরা এটাকে ঘৃণা করি বলেই আমরা মনোথিস্ট, একত্ববাদে আছি। আমরা এটাকে ঘৃণা করি। ঘৃণা যে 3 রকম। একটা হলো ঘৃণা করার হাতে নাতে এটাকে অ্যাবলিস্ট করে দেওয়া, আক্রমণ করে। আমরা সেখানে নাই। আমরা এটাকে আমাদের মনের দিক থেকে ঘৃণা করি। কিন্তু কেউ যদি করে থাকে, তাদেরকে হ্যাকমতের দিকে ডাকার পরেও যদি তারা এগুলোতে থেকে থাকে, আমাদের উপর আক্রমণ না করে, তাহলে তাদেরকে আল্লাহর উপর এবং তাদের উপর ছেড়ে দেওয়া হবে। কিন্তু আমি যদি বলি যে আমার মূর্তি পূজাও পছন্দ, দুর্গা পূজাও পছন্দ, পূজাও পছন্দ, রোজাও পছন্দ, তাহলে তো আর কই না। তবে ইদানিং এই পূজা এবং রোজা নিয়ে বিতর্ক হচ্ছে অযথা। অযথা শিশির মনিরকে অপবাদ দেওয়া হচ্ছে। উনি বলছেন একদিকে রোজা মানে তোমরা আমরা রোজা আর তোমরা পূজা করো, শান্তিপূর্ণভাবে করো। ওই যে ওই কথা, মনে মনে আমি তোমাদের পূজাকে ঘৃণা করি, কিন্তু তোমরা করলে তো আমি বাধা দিব না। উনি কখনোই এরকম কোনো লভস বা কোনো শব্দ ব্যবহার করেন না যে রোজা এবং পূজাকে আমি সমানভাবে শ্রদ্ধা করি। যেমন শামসুর রহমান বা তারা বলতেন ধর্ম যার যার, উৎসব সবার। তো ঠিক আছে, তোমরা দুর্গা পূজা করো, উৎসব যদি সমান হয়, আমরা গিয়ে তোমাদের ওইখানে কিছু খেয়ে টেয়ে আসলাম, যে উৎসবে অংশ করলাম, পূজা সেজদা না করলেও পূজা গেলাম। কই তোমরা তো আমাদের ঈদ উল ফিতরের নামাজে আসো না, তোমরা তো আমাদের ঈদ উল আজহাতে গরু জবাই করে দেশে গরুর গোশত খাইতে আসো না, তাহলে উৎসব সবার হলো কি করে? তার মানে ধর্ম যার যার, উৎসবতার তার। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বললে কুফরি আকীদা। উৎসব মানে কি? আনন্দ। তারা দুর্গা মূর্তি বানিয়ে আনন্দ করবে, তারা বিভিন্ন উপাসনা করে আনন্দ করবে, বিভিন্ন রকম মূর্তিকে সেজদা করবে। তো এই আনন্দে কি আমিও আনন্দ করব? ইব্রাহিম আলাইহিস সালাম কি তাই করেছিলেন? আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা কোরআন শরীফের কথা। সূরা হজ 22 নম্বর সূরার মনে শেষ আয়াতটা, একটা দীর্ঘ আয়াত। আয়াতটা হুজুররা প্রায় নামাজে কেরাত হিসাবে পড়েন। তারাও আবার শেখ মুজিবকে জাতির পিতা বলেন। তাহলে শেখ মুজিবের জাতির পিতা কে? এটা কুফরি চিন্তা, স্পষ্ট এটা কুফরি চিন্তা। আমি আমার অনেক ছাত্রছাত্রীদেরকে, একজনকে বিশেষ করে, সে আওয়ামী লীগ করে, ঠিক আছে করো, আমিও শেখ মুজিবকে গ্রেট লিডার হিসাবে পছন্দ করি, কিন্তু তাকে তো আমি জাতির পিতা মানি না। তখন আমি কোরআন শরীফ টেবিলে খুলে দেখাইলাম। সে তখন বলল যে আমি আওয়ামী লীগ করবো, কিন্তু শেখ মুজিবকে আর জাতির পিতা বলবো না। কোরআন শরীফ থেকে আমি বাইরে যেতে পারবেন না। কোরআন শরীফ থেকে আপনার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, যদি আপনি ইমানদার হন, ইমান আন। তো এই আয়াতটা হচ্ছে আরেকটা আয়াত, মানুষের চাঞ্চল্য। এই আয়াতে আসছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আম্বিয়ার 37 নম্বর আয়াত। মানুষ সৃষ্টিগতভাবে ত্বরাপ্রবণ, মানে মানুষের চাঞ্চল্য আছে। আর আরেকখানে আছে মানুষ সৃষ্টিগতভাবে তাগুত, সে সবসময় আল্লাহর নির্ধারিত পথের বাইরে। তার ফিতরাতটা হচ্ছে আল্লাহর দেওয়া পথ ছাড়া অন্য পথে যাওয়ার প্রবণতাটা তার বেশি। মানুষ সৃষ্টিগতভাবেই ত্বরাপ্রবণ। শীঘ্রই আমি তোমাদিগকে আমার নিদর্শনাবলী দেখাইব, সুতরাং তোমরা আমাকে ত্বরা করিতে বলিও না। ওই যে ফেরেশতা, কাফেররা বলে কই তোমার ফেরেশতা, কই তোমার কিয়ামত, কই তোমার গজব, আনো না, আনো না। এই প্রসঙ্গে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খুলিকাল ইনসানু, পেসিভ ভয়েস, খুলিকাল ইনসানু মিন আজালিন, খুব তাড়াতাড়ি কিছু পেতে চায়, আমি আপনি সবাই। সাউরিকুম আয়াতি ফালা তাস্তারজিলুন, তোমাদেরকে আমরা সুতরাং
আমি তোমাদিওকে আমার নিদর্শনাবলী দেখাইব। সা মানে ডেফিনেটলি শিওর, সা উরিকুম আমি দেখাবো, রা মানে দেখানো, কুম তোমাদেরকে আমি দেখাবো, আয়াতি আমার দৃষ্টান্ত সমূহ। এটা আল্লাহ রাসূলের হুকুম হবে না। আল্লাহ রাসূলকে যখন আল্লাহ অনুমতি দিবেন দৃষ্টান্ত দেখানোর কথা, তখনই দেখাবেন। নূহ আলাইহিস সালামের বলছে নৌকা বানিয়ে রাখো। হাস্যকর বিষয়, তারা ভাবলে এই জমিনে কেমনে আবার বন্যা হবে। ঠিক আল্লাহর হুকুমে যেদিন হলো সেদিন নূহ আলাইহিস সালাম তাদেরকে দেখাই দিল যে এখানে দেখো পানি আসছে। ঠিক এটাই আল্লাহ রাসূলকে বলছেন যে আপনি বলুন সাউরিকুম আয়াতি, আমি আয়াত মানে দৃষ্টান্ত, আয়াত মানে কোরআনের আয়াত, আয়াত মানে নিদর্শন, বহু অনেকগুলো অর্থ আছে। আর কোনো শব্দের নির্দিষ্ট কোনো অর্থ নেই, সেই শব্দটা যেই জায়গায় বসছে তার পরিবেশ অনুযায়ী তার অর্থ নিতে হবে। সা উরিকুম আয়াতি, আমি তোমাদেরকে এটা দেখাবো, আমার নিদর্শনটা দেখাবো। আমি যে ভয় লাগাচ্ছি, আল্লাহকে ভয় করার কথা বলছি, আমি সেই কথাগুলো তোমাদেরকে দেখাবো। ফালা, ফা মানে দেয়ার ফল, লা না, তাস্তার জেলুন, ওই আজালিন তোমরা অত তাড়াহুড়ো করবে না, অত তাড়াহুড়ো করবে না। আদ জাতি সামুদ জাতি তারা দেখছে তারা যেভাবে ধ্বংস হচ্ছে, এবং আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বলছে আল্লাহর সে পূর্বের তাগুদদের সঙ্গে আল্লাহ কীরকম ব্যবহার করছে, তোমরা কি দেখো না? এগুলা কিন্তু যুক্তি না, এগুলা তোমাদের কমন সেন্সের জন্য আল্লাহ বলছেন যে তোমরা একটু কমন সেন্স ব্যবহার করো, কিন্তু ঈমান আনতে হবে বিল গায়বের উপর। তো আল্লাহ আমাদেরকে হক পথে থাকার সুযোগ দিক, আমাদের ঈমান আকীদা ঠিক রাখার সুযোগ দিক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি শেষ মুহূর্তে ক্যামেরা দিয়ে আমার শিটগুলো দেখানোর চেষ্টা করছি, যদি দেখানো যায় আর কি। এই শিট আমি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই যা দেখা যায় আর কি, অ্যাঞ্জেল, জিন, বাশার এবং দাব্বাতিল আরব। এরপরে আসছি এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ এ ম্যান, আয়াতগুলো এভাবে আসছে একটু ঝাপসা। তারপরে এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার অফ রাসূল, এতগুলো আয়াত এই যে এভাবে আসছে। তারপরে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ ওয়ান অফ দ্য রাসূল, পিস বি আপন হিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তারপর মিশন অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ ওয়ান অফ দ্য রাসূলস। তারপরে শিফটার সরিয়ে নিলাম। তারপরে ভার্সেটালাইটি অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বজনীনতা অ্যান্ড ইটারনাল, চিরস্থায়িত্ব। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজ এক্সেলেন্সি অ্যান্ড হিজ হাইনেস, এই যে আয়াতগুলো, তার আগে এই আয়াতগুলো হাইনেসের আয়াতগুলো, এগুলো আমি আমার এপিসোডে বিভিন্ন পর্বে বারবার বলেছি।
এই শেষ। খুদা হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, আমার পরবর্তী ভিডিওর দেওয়ার অপেক্ষায় আমিও থাকলাম। আপনারা দেখবেন আশা করি। তবে পরবর্তী ভিডিওগুলো হবে সম্ভবত অঙ্কের উপর, গণিতের উপর আমি দিচ্ছি যদ্দূর পারি। আজকে এ পর্যন্তই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।